স্বপন সাহা সল্টলেকের বি ব্লকের এক ব্যবসায়ী, তার বাড়িতেও গিয়ে পৌঁছেছে ইডি। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, একেবারে আর্থিক দুর্নীতির যে প্রাথমিকভাবে অনুসন্ধান হচ্ছিল সেই সময় এই স্বপন সাহার নাম উঠে আসে, কি যোগাযোগে? দেখো, তোমাকে বলে দিই, আজকে সকাল থেকে ইডি আধিকারিকরা একসঙ্গে 8টি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছেন। কলকাতার 3টি জায়গায়, হুগলিতে তারা রয়েছেন, সন্দীপ ঘোষের বাড়িতে রয়েছেন এবং হাওড়ার 2টি জায়গায়, একসঙ্গে 8টি জায়গা। তুমি জানো, একই মামলা অর্থাৎ আরজি করে যে দুর্নীতি হয়েছে সেই মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই এর আধিকারিকরা সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। সিবিআই একদিকে যেমন ক্রিমিনাল কনস্পিরেসি, কিভাবে ষড়যন্ত্র করে গোটা দুর্নীতি করা হয়েছে সেটা দেখছে, অন্যদিকে কিন্তু ইডি আধিকারিকরা এই যাবতীয় যে লেনদেন হয়েছিল, দুর্নীতির টাকা কোথায় গেল, কত টাকার দুর্নীতি হয়েছে, কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকা পাঠানো হয়েছে, এই সমস্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে যখন প্রাথমিক অনুসন্ধান শুরু করেন, তারা কিন্তু একাধিক ব্যবসায়ীর নাম পান। তারা নাম পান মাদুরদহ এলাকার এক ব্যবসায়ীর নাম, এবং আমরা যে জায়গায় রয়েছি সল্টলেকের বি ব্লকের এক ব্যবসায়ী, সেই বাড়িতেও কিন্তু ইডি গোয়েন্দারা রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ গেটের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন এবং গেট ভেতর থেকে তালা বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাইরে থেকে কেউ ভেতরে না প্রবেশ করতে পারে সেই চেষ্টা। এবং তোমাকে বলে দিই, স্বপন সাহা নাম ব্যবসায়ীর, ইডি আধিকারিকরা এই বাড়ির ভেতরে প্রায় 3 ঘন্টার বেশি সময় গেছে রয়েছেন। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে আর্থিক লেনদেনের তথ্য যখন তারা সংগ্রহ করছিলেন বা তদন্ত করছিলেন, অনুসন্ধান করছিলেন, সেই সময় কিন্তু এই ব্যবসায়ীর নাম উঠে আসে। অর্থাৎ আরজি কর দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে টাকার লেনদেনের হিসেব যখন খুঁজতে শুরু করেন ইডি অফিসাররা, তখন কিন্তু একাধিক ভেন্ডারদের নাম সামনে আসে, একাধিক ব্যবসায়ীদের নাম সামনে আসে, যারা কিন্তু বিভিন্ন সময়ে মাল সাপ্লাই দিয়েছে। তাদের নাম সামনে রেখে, সেই সূত্র সামনে রেখেই কিন্তু আজকে ইডির এই ম্যারাথন তল্লাশি অভিযান। অর্থাৎ শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়িতে তারা নেই, আমরা দেখতে পাচ্ছি সামনে যারা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু বাইরে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এবং একেবারে প্রকাশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতেই ভেতরে চলছে তল্লাশি। আর সন্দীপ ঘোষ ছিলেন মাথা আর্থিক দুর্নীতির নেক্সাসে, কারা কারা জড়িত তাদেরই খুঁজে বার করার চেষ্টা করছেন ইডি তদন্তকারী অফিসাররা। প্রসূন চট্টোপাধ্যায় নেক্সাসেরই একজন, তার বাড়িতে কিন্তু ইতিমধ্যে সুভাষ গ্রামের বাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছেন ইডি তদন্তকারী অফিসাররা। পুরুষোত্তম পণ্ডিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পুরুষোত্তম, জানাও। একেবারে জনসুয়া যে ছবিটা আমরা এখন দেখতে পাচ্ছি আমার পেছনে, এই যে 3তলা বাড়িটি, এই বাড়িটিতেই থাকেন প্রসূন চট্টোপাধ্যায়, যিনি নিজেকে পরিচয় দিতেন আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পিএ হিসেবে। আজ সকাল 6:50 নাগাদ 8 জন ইডি আধিকারিক প্রসূন চট্টোপাধ্যায়ের সুভাষগ্রামের দেপাড়ার এই বাড়িতে এসে পৌঁছেছেন। তারা এই মুহূর্তে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়ির ভেতরেই রয়েছেন, তারা তদন্ত করছেন, কথাবার্তা বলছেন প্রসূন চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও। আমি তোমাকে যে বিষয়টা বলতে চাইবো যে এই সাম্প্রতিক সময়ে আরজি কর কাণ্ডের পরে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরে যে আর্থিক দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠে এসেছে, সেই অভিযোগের তদন্তেই আজকে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন 8 জন ইডি আধিকারিক। তারা সকালবেলা এখানে এসেছেন। যেরকমটা আমরা জানি যে সন্দীপ ঘোষের বাড়ি ছাড়াও আজ বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছেছেন, তারা দুর্নীতির তদন্ত করছেন। যেরকমটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের মানে আরজি কর মেডিকেল কলেজের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে টেন্ডার দুর্নীতিতেও সন্দীপ ঘোষের নাম জড়িয়েছে, এবং সেই দুর্নীতিতে সন্দীপ ঘোষের সঙ্গে আর কারা কারা জড়িত, কোন কোন সূত্র সেই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, এবং এই ঘটনায় আর নতুন কোনো তথ্যসূত্র পাওয়া যায় কিনা, কার কার নাম উঠে আসতে পারে ঘটনায়, সেই প্রসূন চট্টোপাধ্যায়ের কি ভূমিকা ছিল সেটা যেরকম খুঁজে বার করার চেষ্টা করছেন ইডি অফিসাররা, একই সঙ্গে একযোগে একাধিক জায়গায় চলছে তল্লাশি।